রোজা উপলক্ষে আমার ছোট্ট টিনের রান্নাঘরটাকে পরিপাটি করে গুছিয়ে ও নতুনভাবে সাজিয়ে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতোই আজকেও তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক দিদিমণিদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমি খুব সকালে উঠেছিলাম, তারপরে আশিবাসি কাজ সেরে ব্রেকফাস্ট করে তো তারপরে আমি রান্নাঘরের কাজে লেগে পড়েছি। তো আমি প্রথমে মশলার কৌটোগুলো খুব ভালোভাবে মেজে ধুয়ে ক্লিন করে নিলাম, তারপরে শুকোতে দিয়ে দিলাম। আর এই সঙ্গেই ওই কাজ করতে না করতে হাসবেন্ড আবার হাট থেকে চলে এসেছে বাজার ঘাট করে। তো আমি বাজারগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে আবার কৌটোগুলো শুকিয়ে গিয়েছে, তো আমি এখন কৌটোগুলো যারটা যার জায়গায় সেই জায়গায় রেখে দিচ্ছি। তো আজকে রোদ হচ্ছে, প্রায় এখন রোদ প্রতিদিনই হচ্ছে। তো রোদে কিছু কিছু জিনিসগুলো আমি শুকিয়ে নিলাম, যেগুলো আগে থেকে আছে। সেই মরিচ আর কয়েকটা বড়ি ছিল, ওই বড়িগুলো আর কিছু মশলা, এগুলো আমি শুকিয়ে নিলাম, তারপরে কৌটোতে রেখে দেব। তো কিছু মশলা নিয়ে এসেছে গত হাটে নিয়ে এসেছিল, গত বুধবার দিন। আর কিছু আগে থেকে ছিল, যেগুলো আগে থেকে ছিল আবার কিছু যেগুলো নতুন নিয়ে এসেছে সবগুলোকে রোদে শুকিয়ে নেওয়ার পর এখন আমি কৌটোতে রেখে দিব। কারণ দীর্ঘদিন থাকার কারণে নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি রোদ দেখেই সেগুলো শুকিয়ে নিলাম একটু করে, হালকা করে, যাতে জিনিসগুলো নষ্ট না হয়ে যায়। তো এখন আর নষ্ট হওয়ার ভয় থাকবে না, কারণ আমি শুকিয়ে কৌটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এখন আমি সব কৌটোগুলোতে ঢুকিয়ে নিলাম বা ভর্তি করে নিলাম। তো এখন আমি সুন্দর করে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিব। তো রোজা তো চলেই আসছে, তো এখন আমি রোজার জন্য কিছু প্রস্তুতি নিয়েই নিলাম। তো কালকে আবার আমি কি মশলা বানাবো, তো সেই মশলাগুলোকে বানিয়ে নিব। তো ওটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো, তোমাদের সামনে শেয়ার করব। তো আজকে আমি এইভাবে গুছিয়ে নিলাম, তো ওটাই আমি তোমাদের মাঝে তুলে ধরলাম। আর আমার ভিডিও যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আর আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, যে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর তোমরা সময় সুযোগ করে তখন দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমার মশলার কৌটোগুলো কিছু মশলা একটা ফাঁকা আছে, কারণ আরও মশলা আছে, ওইগুলো আমি শুকিয়ে নেব, তারপরে তখন ওই কৌটোগুলোতে রেখে দিব। তো এখন আমি কৌটোগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে এখন রেখে দিলাম। তো দেখো, একটু দেখে নাও কেমন লাগছে। তো আজকে ছিল বুধবার,
কারণ বুধবার দিন আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের কে যে আমার আজকে হাজবেন্ড মানে বাজারঘাট করে নিয়ে চলে এসেছে, এখন রান্না বান্না শুরু করব। কারণ রান্না বান্না তো করতেই হবে, যখন মানে পেট তো আছে, খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়ার কারণে রান্না বান্নাটা কিন্তু করে নিতে হবে। তো আমি রান্নাঘরের সব কিছু কাজ মানে মোছামুছি করে মশলার কৌটোগুলো ধুয়ে মুছে তারপরে পরিপাটি করে রেখে দিলাম। তারপরে আমি রান্নার কাজে লেগে পড়েছি। তো এখন আমি রান্না করে নেব। তো আজকে রান্না হবে, মানে তরকারি হবে ভেন্ডি ভাজি আর ভাত, আর তার সঙ্গে থাকছে মাছ, কাতলার মাছ। আজকে আমাদের কাতলা মাছ এনেছে। তো আমি প্রথমে ভেন্ডি ভাজিটাকে মাখো মাখো করে ভাজি করে নেব, আর মাছটাকে ঝোল করব। আর মাছের সঙ্গে ছিল মাছের ডিম, সেই ডিমগুলোকে চপ করে নেব। তো ভেন্ডিগুলো খুব ভালো ছিল, কচি ভেন্ডি। তো আমি মাখো মাখো করে ভাজি করে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো রান্নার ফাঁকে আমি মাছটাকে ক্লিন করে নিচ্ছি। মাছগুলো মানে মাছটা বড়ই ছিল, তো খুব ভালো হয়েছিল মাছটা খেতে। তো কাতলার মাছ আমার ভীষণ খেতে ভালো লাগে। আর প্রায় মানে বেশিরভাগই আমাদের কাতলার মাছই নিয়ে আসে, আর অন্য মাছ নিয়ে আসে, কিন্তু কাতলার মাছটা বেশি নিয়ে আসে, কারণ আমার ভীষণ ভালো লাগে খেতে। তো তাই কাতলা মাছটা বেশি নিয়ে আসে। তো এখন আমার ভাত আর ভেন্ডি তো প্রায় হয়ে এসেছে, এখন হয়ে যাবে। আর এর ফাঁকে আমার মাছ কিন্তু বাছা ধোয়া হয়ে গিয়েছে। আর পেঁয়াজ তো বাটাই ছিল। তো সব কিছু রেডি হয়ে আছে। এখন ভেন্ডি ভাজি আর ভাতটা নামিয়ে নিয়ে তারপরে আমি মাছ আর মাছের ডিমগুলোকে ভেজে নেব। তো রমজান তো চলেই আসছে। তো যাই হোক, মানে রমজান মাসের জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার, সেটা মানে ছোট্ট বেবি নিয়ে এই একটু একটুভাবে আজকে আমি 3 দিন ধরে মানে কাজ করছি। তো কাজ হয়ে ওঠে না, তো মোটামুটি হয়ে এসেছে সব কিছু করা। তো এখন আর একটু বাকি আছে। রানিং মশলার কৌটোগুলো যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করি, সেইগুলোকে এখন মোছামুছি করে নেব কালকে। তারপরে আমার সব কিছুই কাজ কমপ্লিট। আর এগুলো তো প্রায় মোটামুটি মানে রোজই করতে হয়, কিন্তু একটু এমনি হালকা হাতে মুছে নিয়ে থাকি। কিন্তু কালকে এবার মানে ধুয়ে নেব, মেজে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব। তাহলে আমার এখনকার মতো কাজ শেষ। তারপরে ঈদ আসার সময় তখন ওই রোজার শেষের দিকে আবার এইভাবে মোছামুছি করে নেব, ধুয়ে মেজে ধুয়ে মোছামুছি করে নেব। তাহলে তো আমাদের কাজ শেষ। কারণ প্রত্যেক গৃহিণীর এইভাবে কাজ করতে হয়, আর এই কাজগুলোই থাকে মানে ডেলি রুটিনে আমাদের এইভাবেই কাজ করতে হয়, আর এই কাজগুলোই থাকে। তো এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গেল। মানে ডিমগুলোকে মানে মাখিয়ে নুন, হলুদ, মশলা, তারপর হালকা পেঁয়াজ কুচি দিয়ে তখন মাখিয়ে সুন্দরভাবে বড়া বানিয়ে নিলাম। এটা ভীষণ খেতে ভালো লাগে আমার ছেলে মেয়ে, এমনকি আমিও, হাজবেন্ড সবাই খেতে ভালোবাসি। তো কৌটোতে মশলাও ছিল না, তো মশলাটাও মানে পূরণ করে নিলাম। তারপরে তো এখন আমি মাছের ঝোল বানিয়ে নিচ্ছি। তো মাছের ঝোল করে নেব, তারপরে আমার রান্না বান্না শেষ। তো রান্না বান্না করতে করতে যা বাসনগুলো এঁটো কোটো বাসন বেরিয়েছিল সেগুলোকে মাজা ধোয়া করে নেব। তারপরে গোসল হাত করে, তারপর মেয়েকে গোসল করিয়ে সব কিছু রেডি করে তারপরে খাওয়া দাওয়ার পালা।
তো আমার মাছ রান্না হয়ে গেছে, সব কিছু রান্না বান্না হয়ে গেছে, গোসল হাত করাও হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পালা, এখন খেয়ে নেব। তারপর খাওয়া দাওয়ার পর আবার সেই বাসনগুলো যে কয়টা থালা বাটি বেরিয়েছিল সেগুলোকে মাজা ধোয়া করে এখন আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিয়ে তারপরে আমার ছুটি, বিকেলের মতো এখন আর কোনো কাজ নেই। তো আজকে এইখান থেকেই বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আছি। আর ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আবারও কালকে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকো।